আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তো বিগত ভিডিও যারা দেখছেন, একটি খেজুর বাগান, এই খেজুর বাগানে কোনো আমার টিম পরিদর্শনে আসায় ওনার গায়ে এখন কি হাজির হয়েছে এটা আমি জানি না। অনেক জায়গায় দাগ আছে, চলে পিঠে মনে হচ্ছে কেউ মারিছে তাকে। ওনার গায়ে কোনো অনেক জ্বর, কিন্তু আমি এখানে আনতে বাধ্য হই যে যেহেতু ওনার গায়ে হাজির হয়েছিল, কি হয়েছে সেটা তো না দেখলে আপনাদের বোঝাতে পারবো না, দেখাতেও পারবো না। তো আরেকজন কে ছিল? হ্যাঁ। তো যাই হোক, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন এখান থেকে সহি সালামতে ভালোভাবে ফেরত যেতে পারি এবং কি আছে সেটাকে আমরা ক্যামেরা বন্দি করে দেখাতে চাই। হ্যাঁ ভাই। তো সকলেই দোয়া করবেন। তো যেহেতু খেজুর গাছের বাগান, আর ওই পাশে কোনো গরু মহিষের একটা রাস্তা আছে, যে রাস্তায় নাকি অনেক গরু মহিষের দুর্ঘটনা ঘটে, সেটা আমরা নির্ণয় করব। তো আমাদের পাশে থাকুন। আর এই জায়গাটুকু আমি নতুন করে পরিদর্শন করে বন্দি করতে চাই। আমরা কোনো অনেক আগে এসেছি, আসন সাজিয়েছি, যে একজনকে হয়তো আমরা দেখব কি আছে, কিন্তু জায়গাটুকু আগে বন্দি করে আমরা কোনো আসনে বলবো। আমাদের পাশেই থাকুন। আচ্ছা, আমরা আগে এই দিকে যাই। যান যান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তোমার অবস্থা কি? গুরুজি, আমার তো অবস্থা ভালো না। তুমি কি যাবে আমাদের সাথে? না, আমার শরীর অবস্থা খুব খারাপ। আচ্ছা, তুমি এখানে বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উনি এখানে একা থাকবে, হ্যাঁ ভাই। যে কোনো ভাবে তো রেখে যাওয়া যাবে না। না না না। এই গন্টির বাইরে তুমি যাবে না, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। একটু খেয়াল রাখবে। হ্যাঁ, হ্যাঁ। এই গন্টির বাইরে তুমি যাবে না, সমস্যা নাই। আচ্ছা। এছাড়া তো আমি আছি। আসো। আল্লাহু আকবার। এমন একটি বাগান কিন্তু যা ভিতরে ঢোকা সহজ, কিন্তু বের হওয়া যায় না। হ্যাঁ ভাই। আমরা যখন কোন দিক দিয়ে বের হয়ে আমি চার কানি বন্ধ করব, সেটা কেন নিজেও বোঝা কঠিন হয়ে গেছে। আসলে এদিক দিকে যাওয়া যাবে? যেহেতু যাওয়া যাবে, খুব সাবধান। এখানেই সম্ভবত একটা। এটা একটু মানা হবে না? হ্যাঁ হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই পাশে আসো। হুজুর এটা কি করলেন? এটা আমাকে করতে দাও। ওইদিকে আসো। আল্লাহু আকবার। এদিকে 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 যাও না। এদিকে দেখেন, এদিকে দেখেন। তুমি আগে আগে যাচ্ছ কেন? আসো।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই পাশে আসো। আল্লাহু আকবার। সালাম ভাই আসেন। এখন কি আমরা ওই দিক দিয়ে যাবো? না ভাই বাইরে দিয়ে যান। আল্লাহু আকবার। ক্যামেরা একটু আগে নাও, আলোটা একটু আগে দাও। আচ্ছা, এই মিডিলে যাওয়ার কি কোনো ব্যবস্থা আছে? ভাই মিডিলে তো অনেক কষ্ট হবে ভাই, হ্যাঁ? অনেক কষ্ট হবে। যাওয়া যাবে না? আল্লাহু আকবার। এদিকে যাবেন? আসেন। আল্লাহু আকবার। এইটা কিন্তু সেই গাড়ির ঘাটা, যেখানে গরু মহিষ আসতে অনেক সময় কোনো বিঘ্ন ঘটে, গরু মহিষ মারাও যায়। আল্লাহু আকবার। তো এই রাস্তা দিয়ে অনেক সময় কোনো গরু মহিষ আনতে গারস্থ ভয় পায়, সেটা কি আছে আমরা দেখব। এটা হবে না সীমানা? হ্যাঁ ভাই এটাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা 3 মোড়ে বন্ধ না হলো, তাই না? জি হুজুর। তাহলে সামনের দিকে ওটা আটকায় দিলে একবারে। আচ্ছা, হাঁটো হাঁটো। ওই তো। আল্লাহু আকবার। এই যে এখানে। হুম। এই যে। আমি কিন্তু এর আগে বলেছি এই জায়গাটুকু আমি বন্দি করব। হুম। আর এই বন্দি করার জন্য কোনো আমি 4 মোড়েই যেহেতু 3 মোড়ায় গেছে, এখন এটা 4 মোড়া না, জি ভাই। জি। চারদিকে বন্ধ না মানে আটকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এখন আমরা এখানে বন্দি করে কোনো আসনে যাব, তার জন্য আমরা ব্যবস্থা করতেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই! হুজুর, তুই আমার জাহাঙ্গীরের আস্তানা বন্ধ করছিস কেন? এই তুই ভালোর ভালো, এখান থেকে ফিরে যা। এই জাহাঙ্গীর ভাই ওই বসো। তোকে আমি বলছি, ভালোর ভালো এখান থেকে ফিরে যা। আমি বুঝতে পারি না, এটা দুর্ঘটনা। যত আমার হাত এই! থেকে যখন বাটি পড়ে গেছে, জি হুজুর। তখন কোনো আমি পোড়াটা বন্দি করতে পারলাম তুই না। জানিস না
ঠিক আছে। আচ্ছা, এনাকে আসনে নেওয়ার ব্যবস্থা করা যাচ্ছে কি? ওকে ধরতে হবে তাহলে। এই একটু ধরো তো, দাও তো। আমার কাছে কেউ আসলে কিন্তু জিন্দা রাখবো না। ধরে নিয়ে আসো। হুজুর হ্যাঁ, তোদের ধরে নিয়ে আসো না। এখানে আসে সাহস কে দিছে? জাহাঙ্গীর তো গায়ে হাত দিচ্ছে। আচ্ছা, নিয়ে আসো, টাইনি নিয়ে আসো, এই নিয়ে আসো, ধরো। পশুর স্বামী কিন্তু এক কাজ করো তুমি, ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা অনেক এই ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। তুই কিন্তু বেশি বারবারই করছিস। তুমি আসলে আমার একটা পরার লাঠি আছে, যে যে চায় সেটা দে, এই কবি না এই জাত না করলে জি হবে না। হুজুর জি হুজুর তোকে এখানে আসে সাহস কে দিছে? এই কত কম ক, কত তুই কম এখানে ক। আসছিস ভালো। হারামজাদা, কত কম ক। পাইছো কি? এই চিল্লাস কি জন্যে? ভালো 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 তুই কত কম ক। বাড়া কেনতে পারো? বাড়া, এটা আমার বাগান। তোর বাগান। তুই এখানে কেন বন্দি করছিস আমাকে? যা, হাঁট। হাঁটে। তা বাইরে কোনো ক্ষেত্র নেই। তুই কিন্তু কি বাড়াবাড়ি করছিস রে কবিরাজ? বেশি বাড়াবাড়ি করছিস না? কি পাইছো তুই? তুই এখানে কেন আসছিস? তোকে তো আমি আসনে বন্দি করবো। তো আসনে নাই যেতে তুই চিকাচ্ছিস কি এখানে? তুই আসনে নিবি আমাকে? আসনে আমার লাঠিটা নিয়ে আসো। নিয়ে আসছে। এই এটি কি দেখছো? এটি দেখছো নাকি? চুপচাপ আগে হাঁট। তোর ভয় করে না? আসো। হাঁট আগে হাঁট। এটা ধরো তো। কি পাইছো? এই আমি তো আসনে তোকে ডাকবই। তোকে ডাকার জন্য আমি ওখানে আসন দিয়েছি। তুই আমাকে কেন ডাকবি? কেন ডাকবো তুই জানিস না? এই তুই গত দিনে আমার টিম এখানে আসার পরে যে হাসতে নাচতে হয়েছে, ললি ধরে ওরে পাও। ললির টিপ দিছে কিনা? তুই দিছো না? কে আছে? আমি হ্যাঁ? আমি দিছি ওকে খাওয়ার জন্য দিছিলাম রে। আসন পর্যন্ত চলে যাবো, একটা কথাও কব না। হাট, আসনে হাট, আর নাহলে পরে কোনো কোপ আবার নতুন করে আছে। আমি আসনে যাবো না। যাবো না, না বুঝিস? না যাবো না আমি বুঝছি। তো আসনে কিভাবে নেওয়া লাগে সেটা তো আমার জানা আছে। সোজা পথে কথায় আছে যে সোজা আঙুলে ঘি ওঠে না। এই কি হয়ে গেল এটা? এই তুই কি করবে আবার? ওই তুই কি বলছিস? মানে এত টেনশন হ্যাঁ কিচ্ছু হয়নি। তোদের তুই জানিস না এই দিক দিয়ে কোনো গরু মহিষ যাইতে পারে না। ধর তো। ভাই ওর রক্ত আমি খাই। ও পুরা ওর শরীরে একটু আঘাত দিয়ে রাখো, তাহলে তো কই যাস? এই কই যাস? যাস করে জাহাঙ্গীর ভাই এরকম করছেন কেন? তুই কি করছিস? এ যদি ভালোই হতো, আমি কোনো ফার্স্টেই বলেছি আসনটাকে আমি বন্ধ না করে, চার কানে বন্ধ করে আমি আসনে নেব। তুই আমাকে কিন্তু বেশি আর কি হয়ে গেল? 3 মোড়া কোনো হয়ে গেছে, আর 1 মোড়া হলে তোমরা আসনে দিতে পারি, হাজির হয়ে গেছে। এই তোকে তো তুই কি আমি বলছিস? দেখে আনবো, তোকে নাই ডাকতে তুই কেন এভাবে? তোকে এখানে আসার সাহস কে দিছে? আচ্ছা। তুই জানিস না আমি এখানে থাকে? তুই আসনে আয়। তুই জানা সত্ত্বেও এখানে আসিস কেন? আমি কিন্তু এখানে আসিস কেন? এই যে রাস্তা দিয়ে গরু মহিষ যাইতে পারে না, এটা কি তোর জন্য? এটা তো আমার জন্যই। হ্যাঁ, তাহলে ঠিক আছে। হুজুর আর কি হ্যাঁ? আপনি লাঠি দিয়ে তৈরি যদি বাড়ি মারেন কই যাস? এমন ঘর। ও বেশি পাবে আর তুই তো অমুক যাচ্ছে, বাড়ানি তো করা হবে না। আপনার দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও। আপনার এই লাঠি পরিয়ে দেন হুজুর, আমি ওকে বাইরে আনতে লাঠি পড়া আছে তো, তুমি ধরো ওটা না। তুমি যখন পাবে তখন রকম বাইকে আনতেছে এরকম। হুজুর গায়ে তো জাহাঙ্গীর ভাই তখন তো বিপদে আছে। এটা ওর গায়ে মারো তো, ওর গায়ে সরে দাও। ও দাবি যাবে, ওখানে দাববে, খালি গায়ে সরে দাও। আমি ওকে বাইরে করে আসতেছি হুজুর। যাবো আমি যাবো। হ্যাঁ যাবো, সমস্যা নেই।
এমন একটি জায়গা দেখো, চোখে মুখে লাগবে কাঁটা। রাখো ওখানে রাখো। এমন একটি জায়গা যে আসলে লড়ার কোনো ক্ষমতা নেই, হুজুরের কাঁটা কোনো। এই, খারাপ। ধর তো। আচ্ছা, আমি কোনটির মধ্যে ওকে নেওয়ার ব্যবস্থা করি। এই কি করলি বাবাকে? এই কই যাবি তুই? হুজুর আসনের কাছে নেই, ওখানে নিয়ে যায় আপনার। এক কাজ করি, গোলটির মধ্যে কোন দিক দিয়ে গেলে ভালো হচ্ছে? আমি তো নিজেই রাস্তা হারিয়ে ফেলছি মনে হচ্ছে। আচ্ছা যা যা, সমস্যা নেই। ওই দিক দিয়ে যাওয়া যাচ্ছে তোদের না। এখন আমি কি করব? তোরা তো রাস্তা হারিয়ে ফেলবি এখন। এই এই তুই কি করলি না? আচ্ছা, ও তো আর বের হতে পারবে না, বুঝছো? জি হুজুর। কিন্তু ওনাকে এক কাজ করো, এই জাহাঙ্গীর ভাই, এই এই আলো কিসে রে? আলো বন্ধ কর। হাতুড়ের ডাল থেকে বাড়ি একবার শেষ করে দেবো। তুমি এদিকে আসো, আর সমস্যা নেই। ও যেতে পারবে না তো, আটকে ফেলছে, সমস্যা নেই। আমার জাহাঙ্গীর ভাই তো বিপদে আছে। কোনো বিপদই নাই। আমি আসনে নিয়ে গিয়ে ওনার সাথে আমি জিরা করি। জি হুজুর। যেতে পারবে না, আসলে বন্ধ করে দিচ্ছি, যেতে পারবে না কোথাও। যাও, ওই। পার হ। তুই এটা কি করলি? পার হতে পারতেছ না। কাট। ও ঠিক এই যে কাট। এই যে কাট। এখন ঠিক আমার পাশে যাবে না, টেনশন নেই। আচ্ছা আচ্ছা হুজুর। কাট। তোকে ধর। যেহেতু আমার জাহাঙ্গীর ভাইটা বিপদে আছে হুজুর, যা করে তাড়াতাড়ি করেন এই যে হুজুর, দাগের প্রতি আসছে না। তাড়াতাড়ি করেন। হ্যাঁ জাহাঙ্গীর প্রতি যাচ্ছে হুজুর। হ্যাঁ হ্যাঁ হুজুর যাচ্ছে, হুজুর যাচ্ছে। হুজুর দাগের দাগের বাইরে, বাইরে গেলেই ও জলিপুরি ছটফট হয়ে যাচ্ছে হুজুর। দাগের বাইরে যেতে পারবে না তো। এই তুই এটা কি করলি? আমাকে ছাড়। এই কবিরাজ, হুজুর তুই কিন্তু বেশি করছিস রে। তুই কিন্তু বেশি করছিস। আচ্ছা, আমরা কমে দিল। এই ভিতর দিয়ে যাই, এই দিক দিয়ে যাবে হুজুর। এই পাশে যাবে। ওই দিক দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে। তাহলে ও ঘোরাই হুজুর। এই যে হুজুর, এই দিক দিয়ে। তুমি আগে যাও তো, আলোর নিয়ে আগে যাও। জি হুজুর, আমি যাচ্ছি। আমি দাগ কাটি দিচ্ছি, সমস্যা নেই। ও দাগের বাইরে যেতে পারবে না তো, আগে যাও। আমার ভাই জাহাঙ্গীর ভাই, যাও, আগে যাও। এই কবিরাজ, এই তুই আমি কই নিচ্ছিস? তুই এদিকে হও, এদিকে হও। কোন দিক দিয়ে? সুজাই সুজাই। হ্যাঁ, এখন কোন দিক দিয়ে যাবো? সোজা সোজা। এদিকে। আলোটা আগে যাও। যা, এখন যা। এটা দাগের বাইরে যা, তো ক্ষমতা দেখে যাও। সাজান ভাই আগে, এ পাশ দিয়ে যাবো কি? ক্যামেরা আগাও তো, তুমি আগাও। সাজান ভাই সাইড দেন। সোজা মারো। তুই কিন্তু এই পাশ বেশি দিয়ে বলছিস যাই। রে এই কবিরাজ। পাশ দিয়ে যাই। তুই কি? তুই আমাকে খালি দাগের ভাই বাইরে নিয়ে দেখ।
হুজুর ওরকম করে সিজন নেই। দাগের বাইরে গেলে হুজুরও চলে পড়ি ছায়া যাচ্ছে। তোকে যে আমি বলেছি দাগের ভিতরে থাকবে তো সিজন নেই। এই লাঠি তো পড়া আছে, দু একটা দিবে এরকম টেরিবিং করে দেবে। কিন্তু ওকে আসলে আমার যে ভাই হুজুর আমি কি করে মারবো? এখন কি আর ভাই আছে? বেশি বারবারই গেছে আমার ভাই ধরা। নাসির ভাই আছেন? ভাই, আমার শরীরের অবস্থা তো ভালো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার আসনের কিছু কাজ বাকি আছে। জি হুজুর, তাহলে আপনি কাজটা সাইলেন হুজুর। দাগ দিয়ে দে বুঝছো? সোজা বয় বাড়ি খাবো, সোজা বয়। লাগাও তো লাগাও, বাড়ি লাগাও অনেক তো। ভদ্র তো। আমার ভাইটা ধরছিস, আমার ভাই ধরছিস। হুজুর আসনে কাজ যায়নি, তুই হুজুর সম্বন্ধে জানিস না তো। এই হুজুরের ক্ষমতা সম্বন্ধে তুই জানিস না। তুই শক্ত লোকের হাতে পড়ছু, তুই বুঝতে পারবো। আচ্ছা, ওইখানে তোর এখানে থাক। তোর কোন বাপ আছে হুজুর তো। ওখানে থাক, আসো। দাঁড়া দাঁড়া শিখো ভাই না। তাইলে আমার এক ভাই মারিছু, আজ আমার আবার জাহাঙ্গীর ভাই সাথে। যা দাগের বাইরে যা, যা দাগের বাইরে যাচ্ছ। আমাকে ছেড়ে দে। আসনটা কোনো আমার অনেক ছোট হয়েছে, আমি গন্টিটা একটু বড় করে নিচ্ছি। আইসিম লাগা ফেলাইছে। ওকে আমরা চেয়েছিলাম চার কানি বন্ধ করে এখানে এসে হাজির করতে, কোনো বন্ধ করার সুযোগও দেয়নি, ডাকার দরকার হয়নি। ওকে যে কী পরিমাণ শাস্তি দেব, ভয়াবহ শাস্তি ওখানে বুঝতে পারেনি এখনো। কারণ তোকে আমরা ডাকবো সুস্থভাবে, ও প্রশ্ন করব কি করি না করি সেটা তো, হ্যাঁ না, জি হুজুর, আমরা ডেকে এনে তাকে প্রশ্ন করব, কিন্তু সে সুযোগ কোনো দেয়নি। কত বড় পাক্কা শয়তান চিন্তা করেন তাহলে, আমাদের উপরে অত্যাচার কোনো শুরু করে দিছে। ডাকার দরকার নেই, অজগবি শুরু হয়ে গেছে। আমি চাই এই আসনে নিয়ে এসে এমন কায়া শাস্তি দেব, জি হুজুর, জীবনে যাতে কোনো জিনিসের ক্ষতি না করে। আসনে ওকে নিয়ে আসো, জি হুজুর। ওকে নিয়ে এসে এখানে বসাও। লাঠি কি রাখবো হুজুর? যে যেটা চায় সেটা দিতে হয়। হুজুর সোজা আঙুলে ঘি ওঠে না, লাঠি রাখবো? রাখো, সমস্যা নেই। এটা আঙুলকে বাঁকা করতে হয়, শক্ত করে ধরে নিয়ে এসো। ওটুকে গন্ঠি নাই কোনো, ওটুকে দাগ নাই, ও শক্ত করে ধরে নিয়ে আসো। এটা লোক মুখের যে কথা শুনেছে এটাই আর কি। কারণ যে যা চায় সেটা দিতে হবে, না দিলে তো সে শোভা পায় না, ভালো কিছু বোঝে না। স্ব ইচ্ছায় যদি এখানে আমি ডেকে এনে তাকে কেন, আমি আগেই বলেছি যে এখানে কোনো গন্টি কাটা নাই, ওইটুকে তুমি আনতে পারবে না, তাহলে সেটা বললে না। আমি তো বুঝতে পারিনি হুজুর, যেভাবে ধাক্কা দিস চলে যাবে। ওর কে তো অনেক শক্তি হুজুর। এখন আমি এই বাগানের ভিতর কোথায় খুঁজবো তাক? হুজুর এই যে দেখি দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
তুমি পারবে না সেটা বললে না কেন? হুজুর অনেক শক্তি এর গায়ে তো, আমি তো ওইভাবে বুঝতে পারিনি। শক্তি শক্তি ওটা শয়তান যা, তোরা জানো না ওর শক্তি তো আছে অবশ্যই। তো আমি ফার্স্টেই বলেছি ওখানে গন্টি নাই, ওকে জোর করে ধরে আনতে পারলে আনবে, না হলে নাই। ও যদি ভিতরে ঢুকে যেত আমাকে সারাদিন এই সারা রাত ধরে খুঁজি কাটাল বাই করা যেত। ধরো ধরো, আমি গন্টি আবার দাগ কাটি। চলে গেছে কি হুজুর? চলে যাবে কেন? ডাক দাও। এই জাহাঙ্গীর ভাই, সমস্যা নাই, গন্টি দাগও আছে। জাহাঙ্গীর ভাই, জি ভাই। হুজুর বুঝলাম না, আমি কোনো কয়েকটা কথা বলেছি। ঠিক আছে, কি হয়েছে ভাই আমার? ওনাকে এমন একটা শাস্তি দেব জীবনে কারো ক্ষতি না করে। উধাও শয়তানের কত বড় ক্ষমতা এখন চিন্তা করেন। ভয় পেয়েছে, হুজুর উধাও হয়ে গেছে। ভাই আমার হাত পা ব্যথা করছে। কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হয়নি। যে লাফালাফি করাইছে, আমি আসন পর্যন্ত নেওয়ার আগে উনি কোনো উধাও হয়ে গেল। তার মানে কি আবার নতুন করে তাকে ডেকে আনতে হবে। ভাই কি হয়েছিল আমার? আমি তাকে ডাকবো, তবে আজকে কিছু না। হয়নি ভাই তো, যেহেতু আমাদের ভয় পাস না, হুজুর আছে। টিম মেম্বারের সাথে অনেক রকম ঘটনা ঘটে গেল, হয়রানি হয়েছে, তা আজকে এখানে আমি সমাপ্তি করে দেই। আমি আবার আগামী দিনে আসব। আর এরকমভাবে কোনো বন্দি নয়, সরাসরি এই এখানে আসন দিয়ে আমি ডাকবো তাকে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।